হরে কৃষ্ণ। এই যে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর কি করতেছেন, মালা জপ করতেছেন। মালা জপ করতেছেন আর শিয়রে কি রাখা, গীতা। অনেকে অনেক কমেন্ট করেছ যে বক্ষে গীতা রাখা হয়ে গেছে, মৃত্যু মরা মানুষের উপরে গীতা রাখা হয়ে গেছে, গীতা অশুদ্ধ হয়ে গেছে। আরে বাবা, গীতা আগে পাঠ করো, তারপর গীতা নিয়ে অনেক কিছু বলো। আমার শ্বশুর যখন মৃত্যু শয্যায়, এই দেখো আমার শ্বশুর মৃত্যু শয্যায়, কিন্তু জ্ঞান হারাননি, মালা জপ করতেছেন। তারপর দেখো গুরুদেবের দেওয়া নাম মন্ত্র জপ করতেছেন, শ্রীনাম জপ করতেছেন। জপ করে করে তারপর সজ্ঞানে বলেছেন, আমাকে নাম শ্রবণ করাও, গীতা পাঠ করো আমার সামনে, আমি তো এই দেহত্যাগ করব, আমাকে গীতা শ্রবণ করাও। তারপর দেখো এই দেখো প্রণাম করতেছেন। আমার শ্বশুর কিন্তু জানেন না যে আমি যে ভিডিও করতেছি, আমার শ্বশুর এটা জানেন না। উনি নিজের জীবনের সঙ্গে লড়াই করতেছেন। দেখো দেখো কি ভালো লাগতেছে না? অনেকে অনেক ধরনের কমেন্ট করেছ। এইসব না জেনে না বুঝে কমেন্ট করো না। আমার শ্বশুরের যখন প্রাণ যায় তখন নিজের হাতে বক্ষে গীতা রেখেছেন, নিজের হাতে। এই দেখো দেখতেছ কি করতেছেন, জল পান করতেছেন নিজের হাতে। এত বয়সে মৃত্যু শয্যায় থাকার পরও নিজের হাতে জল পান করতেছেন। এমন ভাগ্য কার হয় বলো? সেটা আমার শ্বশুরের হয়েছে। আর আমিও কি করেছি, স্মৃতি রাখতে আমি কিন্তু ছাড়িনি। আজকে যদি আমি মাথা মারি তাহলে আমার শ্বশুরকে আর খুঁজে পাবো না। আমার প্রাণের ধন আমার শ্বশুর। আমি হারিয়েছি কী ধন আমি জানি। আমার শ্বশুর এত জ্ঞানী মহান ছিলেন। হরে কৃষ্ণ।